নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধ হলে ৮০% দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ। রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন সাবেক প্রধান এই বিচারপতি। বৈঠকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলেন। বিগত সরকারের একতরফা নির্বাচন বাতিলের যৌক্তিকতাও তুলে ধরেন সুজন সম্পাদক। এছাড়াও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব নয় বলে জানান গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া বক্তারা। আরপি অনুযায়ী কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ। কোনো নিবন্ধিত দলের তাদের গঠনতন্ত্রে কোনো যে অঙ্গ সহযোগী সংগঠনের বিধান থাকতে পারবে না। উদ্দেশ্য হইল এগুলো থাকবে না। কেবল আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে। কিন্তু এটা অবৈধ, অন্যায় এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমি সারা দেশে আমার 12 কোটি ভোটার আছে। 12 কোটি ভোটারের জন্যে আমি 2.5 লক্ষ পোলিং স্টেশন করে দেব। পার ভোট কেন্দ্রের জন্যে 500 ভোটারের বেশি কোনো ভোট কেন্দ্রে দেব না। ক্যান্ডিডেট থাকবে না, ভোট দেবে পার্টিকে। ব্যাংকের ছাত্রের মতো কতগুলো পার্টি দাঁড়িয়ে তারা এটাকে জোট করে। জোটের ওজন 100 টাকা না, গোলমাল লাগানোর উস্তাদ সব।